আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আপনারা যারা আইসি রেবলিং করতে চাচ্ছেন এবং যারা রেবলিং করতে পারেন না, তারা কিভাবে রেবলিং করবেন, কি কি ইকুইপমেন্ট লাগবে, আমি আপনাদেরকে সবগুলো বলার চেষ্টা করব। প্রথমত আপনাকে একটি রেবলিং পেস্ট লাগবে। দ্বিতীয়ত একটি টুইজার লাগবে, ওপেনিং টুইজার বা এই ধরনের টুইজার একটি আপনারা নিয়ে নেবেন। তৃতীয়ত এটা ওপেনিং, এটা হচ্ছে ব্যাটারি, আমি ওপেনিং করি, এটা দিয়েও আমি কাজ করতে পারবো। তৃতীয়ত আপনাদেরকে একটা র্যাবলিং প্লেট লাগবে। আমি আপনাদেরকে মাস্টার র্যাবলিং প্লেট দিয়ে এই আইসিটি র্যাবলিং করে দেখাবো এবং যেভাবে আপনারা পারফেক্টলিভাবে রেবলিং করতে পারবেন সেভাবে রেবলিং করতে পারবেন। একটি তাতাল নেবেন এবং তাতাল নিয়ে প্রথমত আপনারা যে র্যাবলিং যে পেস্ট রয়েছে, এই র্যাবলিং পেস্ট দিয়ে আপনারা এটিকে রিসোল্ডার করে নেবেন। রিসোল্ডার মানে আপনাদের যে আইসির মধ্যে আগে সোল্ডারিং করা ছিল এবং বল করা ছিল, সেগুলো অনেক হার্ড হয়ে গেছে। এই হার্ড হয়ে যাওয়ার কারণে এগুলোকে আবার রিসোল্ডার করতে হবে। রিসোল্ডার করার জন্য আপনাকে রেবলিং পেস্ট দিয়ে এর মধ্যে তাতাল দিয়ে এটিকে প্রত্যেকটি বলের মধ্যে যাতে রিসোল্ডার হয় সেভাবে রিসোল্ডার করে নিতে হবে। রিসোল্ডার করার পর আদারওয়াইজ আরও অনেক কাজ রয়েছে। রিসোল্ডার করার পর এটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি রিসোল্ডার করার পর আপনারা এটিকে ভালো করে পরিষ্কার না করেন এবং উইক দিয়ে পরিষ্কার করে নেবেন, এর মধ্যে উইক দিয়ে পরিষ্কার করলে যেগুলো রিসোল্ডার হয়েছে সেগুলো সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল করার পর একটি টুইজার দিয়ে এটিকে যেগুলো উঁচু নিচু বল রয়েছে সেই উঁচু নিচু বলগুলো আপনারা সমান করে নেবেন। কারণ এটির মধ্যে আমি যখন প্লেটে আইসি র্যাবলিং প্লেটে বসাবো তখন উঁচু নিচু থেকে যদি যায় সেক্ষেত্রে এটি বলগুলো আপ ডাউন হতে পারে। এটা ব্রাশ নেবেন, এই ধরনের ব্রাশ একদিকে থাকবে আপনাদের হার্ড ব্রাশ আর একদিকে থাকবে আপনারা নর্মাল ব্রাশ। এই হার্ড ব্রাশ দিয়ে আপনারা সুন্দরভাবে থিনার বা আদারওয়াইজ আপনারা যে ধরনের অকটেন পেট্রোল দিয়ে আপনারা এগুলো কাজ করে নিতে পারেন। এটিকে প্লেটের যে আপনারা বলগুলো দেখবেন যে এই মাস্টার প্লেট দিয়ে যে ধরনের প্লেট দিয়ে করেন না কারণ দেখবেন যে প্রত্যেকটি বল আপনাদের এই প্লেটের বাইর সাইড দিয়ে দেখা যাচ্ছে কিনা সেটি আপনাদেরকে বুঝতে হবে এবং নিচে একটি টেপ দিয়ে অ্যাটাচ করে নিতেও পারেন বা কেউ না নিতেও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এভাবে এই বলটি আইসিটি প্লেটের নিচে রেখে প্লেটটি উপরে দিয়ে বলগুলো দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এভাবে নতুন একটি আইসি রেবলিং পেস্ট নেবেন বা আপনাদের কাছে থাকলে আপনারা সেভাবে আপনারা করে নেবেন। এটি রিলাইভ বা যে কোনো 380 ডিগ্রি বা 250 ডিগ্রি যে আপনারা যেটা ইউজ করতে পারেন, যে ধরনের আপনারা আইসি রেবলিং পেস্ট আপনারা ইউজ করতে পারেন সে ধরনের নেবেন। এটির মধ্যে আপনারা যে পেস্টগুলো রয়েছে দেখেন, পেস্টগুলোর মধ্যে কিছু পানি জাতীয় ছিল, সেগুলো আমরা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এভাবে আমরা এটিকে আইসির বা প্লেটের উপরে এটিকে সুন্দরভাবে এই যে ফাঁকা স্থানগুলো রয়েছে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে যাতে আইসি পেস্টগুলো ঢুকে যায় তার ব্যবস্থা করতে হবে। আমি হাত দিয়ে করতেছি, আপনারা হয়তো ওপেনিং দিয়ে করতে পারেন বা আদারওয়াইজ অন্য প্রক্রিয়াও আপনারা করতে পারবেন। দেখেন আমি সুন্দরভাবে সবগুলো যে ফাঁকা স্থান রয়েছে বলগুলোর মধ্যে পেস্টগুলো ঢুকে গিয়েছে। যেহেতু বলগুলো ঢুকেছে সেক্ষেত্রে আমাকে এই হট গানের তাপমাত্রা কত রাখতে হবে? হট গানের তাপমাত্রা আপনাকে 200 রাখতে হবে। 200 রাখতে হবে এই কারণ যদি আপনারা বেশি তাপমাত্রা রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আইসি প্লেটটি ফুলে যাবে এবং ফুলে যাওয়ার কারণে আইসির বলগুলো যেগুলো হবে সেগুলো আইসি প্লেটের মধ্যে জোড়া লেগে যাবে, কিন্তু আইসির মধ্যে এগুলো অ্যাটাচড হবে না বা আইসির মধ্যে বলগুলো হবে না। সেক্ষেত্রে আপনাকে 200-র মধ্যেই রাখতে হবে।
আপনি 200-র মধ্যে থেকে আমি দেখেন সবগুলো বল সুন্দরভাবে হয়ে গেছে। এবং আপনারা প্রথমত যে করলেন এটা আবার দ্বিতীয়ত করতে হবে। দ্বিতীয়ত যেগুলো ছোট বড় হয়ে গেছে বলগুলো, সেগুলো যাতে সমান্তরাল হয়ে যায়, কোনো বলই যাতে ছোট বড় না হয়, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আবারও এই পেস্ট দিয়ে আপনাকে রিভলভ করে নেবেন। আমি দ্বিতীয়বার রিভলভ করতেছি, আপনারা এভাবে দ্বিতীয়বার রিভলভ করবেন। কারণ একবার রিভলভ করলে দেখা যাচ্ছে একটি বল ছোট একটি বল বড়, সেক্ষেত্রে আমাদের আইসির মধ্যে যখন আমি আইসি মাদারবোর্ডে স্থাপন করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই আইসিটি পারফেক্টলিভাবে স্থাপন হয়নি। কোনো বল মাদারবোর্ডের মধ্যে সংযুক্ত হয়েছে, কোনো বল হয়নি, এভাবে হতে পারে আর। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি বল যাতে সমান্তরাল হয়, প্রত্যেকটি বল যাতে সমান হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে এটি ভূমিকা রাখতে হবে। আমি করে নিচ্ছি। এখন এটি উঠানোর প্রসেস রয়েছে। এটি উঠানোর আগে আপনারা ব্লেড দিয়ে বা আদারওয়াইজ অন্য কোনো কিছু দিয়ে এটিকে অবশ্যই আপনারা উপরে বলগুলো যেগুলো বাড়তি হয়েছে সেগুলো অবশ্যই আপনারা কেটে নেবেন। ব্লেড দিয়ে হলে ভালো হয়, আদারওয়াইজ অন্য দিয়ে হলে দেখা যাচ্ছে যে ভিতর থেকে বলগুলো উঠে আসে। থিনার অকটেন পেট্রোল এখানে দিবেন যাতে এই বলটি প্লেটের মধ্যে অ্যাটাচড হয়ে না থাকে। সেক্ষেত্রে আপনারা থিনার দিয়ে নেবেন এবং পিছন সাইড দিয়ে এটিকে টেপটি উঠিয়ে সাইটের বলগুলো পরিষ্কার করে তারপর আপনারা এই আইসিটি এখান থেকে উঠাবেন। চতুর সাইড দিয়ে হালকা করে চাপ দিবেন, যাতে বেশি চাপ দিবেন না, হালকা করে চাপ দিয়ে এই বল আইসিটাকে উঠিয়ে নেবেন। এটি হচ্ছে সিপিইউ আইসি। এই সিপিইউ আইসিটি যেভাবে বল করতেছে আমি আপনারা একটু দেখানোর সাথে, এখানে আদারস অন্য বল রয়েছে, যেগুলো কার্যকারিতা বল না, সেগুলো বল এখানে রয়ে গেছে। এটি একে আবার পেস্ট দিয়ে রিহট করে আইসির বলগুলো যাতে সুন্দরভাবে আইসির মধ্যে বসে যায় সেই প্রসেসটি করতে হবে। করার পর এটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। বলের কোনো বলেই দেখা যাচ্ছে না, একটু বলে মানে সবগুলো বলেই পারফেক্টলিভাবে হয়ে গেছে। এই মাস্টার প্লেট দিয়ে আপনারা যেভাবে করবেন, এটি দেখা যাচ্ছে যে এই আইসি মিলিয়ে নাম্বার মিলিয়ে আপনারা আইসি প্লেট কিনবেন, সে প্লেট দিয়েও আপনারা পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা ব্যর্থ হয়ে যাবেন। এভাবে সুন্দরভাবে বলগুলো করবেন, ইনশাল্লাহ আপনারা পারফেক্টভাবে করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের